জীবন তোমায় পাথর মেরে শেখাবে যেন তুমি পাথরের চেয়ে বেশি শক্ত হও। আজকে যাকে দুর্বল পেয়ে ঠকে যাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। মনের অশান্তি তো সম্পদ। অকারণে যারা মন ভেঙে দেয় তাদের প্রতি কোনো ভালোবাসা কত না থাকুক মনে। মা বাবা যখন দুনিয়ায় থাকবে না, তখন বুঝতে পারবেন দুনিয়ার আসল চরিত্রটা। বিভিন্ন ধরনের হতাশার মাঝেও যারা নিজের স্বপ্ন সফল করতে পেরেছে তারাই প্রকৃত যোদ্ধা। নিজেকে নিজে ভালো রাখতে শিখো। এই দুনিয়ার আজকাল ঋতু পরিবর্তনের মতো মানুষ বদলে যায়। যারা অন্যের বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি ঠকে। অন্যের জীবনের সাথে নিজের জীবন মিলাতে যাবেন না। সব অঙ্ক একই সূত্রে মিলে না। বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়াটি মানুষ যোগ্য নয়, অযোগ্য ছিল। ইচ্ছে থাকলে উপায় বের হয়, ইচ্ছে না থাকলে অজুহাত বের হয়। এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগে থাকে সব সময়। নাম্বার 1, যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। নাম্বার 3, যারা সবসময় অন্যের কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। একতরফা ভালোবাসাগুলো বড়ই নির্ঝর হয়, বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসতে হয়। সময় অনেক কিছু শিখিয়েছে, কিন্তু ঠিক সময়ে শিখায়নি। জীবনে একটু মন্ত্র সবসময় মনে রাখবে, তুমি ততক্ষণ চেষ্টা করে যাবে যতক্ষণ না তুমি জিতবে। জীবনে একলা চলা শিখে নাও, আর যে সাথে আছে কার সাথে নাও থাকতে পারে। ওপরে ওঠা মুশকিল নয়, কিন্তু সেখানে টিকে থাকাই বড় কথা। কাউকে ক্ষমা করা এতটা মুশকিল নয় যতটা সে মানুষটাকে পুরোটাই বিশ্বাস করা। সম্পর্কের একটা বয়স থাকে, কিছু সম্পর্ক মৃত্যু পর্যন্ত অটুট থাকে, আর কিছু সম্পর্ক বেঁচে থাকতে থাকতেই মরে যায়। খুব ভালো হওয়া ভালো নয়, বুঝতে পারা যায় না লোক ব্যবহার করছে না সম্মান করছে। কখনো কখনো রাস্তা নয়, নিজেকে বদলে নেওয়াও ভালো। আপনার যদি সৎভাবে জীবনযাপনের জন্য কিছু অসৎ মানুষ থেকে দূরে থাকতে হয়, আর এর জন্য পরবর্তী সময় একা হয়ে যান, তাহলে কি একা হয়ে যাওয়ার ভয়ে অসৎ পথে হাঁটবেন, নাকি সৎ হয়ে অসৎ মানুষকে জীবন থেকে ত্যাগ করবেন? মিথ্যাকে সরিয়ে দিয়ে চায়, কিন্তু প্রতিষ্ঠিত করা চায় না। সত্যকে লুকিয়ে রাখা চায়, কিন্তু বিলুপ্ত করা চায় না। অতিরিক্ত মানসিক অশান্তি আসা যখন অন্যের উপর নির্ভর করবেন, সে প্রথমে আপনার মানসিক শান্তিটা কেড়ে নেবে, তারপর আপনার স্বাধীনতা মেরে ফেলবে।